যে সকল পুরুষকে বিয়ে করার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে সেই ধরনের ৫টি লক্ষণ বা ৫ ধরনের পুরুষের কথা আমি বলবো। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে যে আপনারা যখন বিয়ের মতো কোনো সিদ্ধান্ত নিতে যান, অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডকে অথবা হচ্ছে যে পাত্রকে দেখার জন্য খুব উদগ্রীব হন, বিভিন্ন রকমের অ্যাসেসমেন্ট করেন, তাদের বংশমর্যাদা দেখেন, তার চারিত্রিকতা বা ছেলে দেখতে কী রকম, বিভিন্ন বিষয় কিন্তু আপনারা দেখেন। এটা ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখার আগে তোমরা এই 4টি বিষয় দেখে নাও। কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি এই ধরনের একটা সম্পর্ক, লং লাস্টিং সম্পর্ক করতে যাবেন, আপনার 5টি লক্ষণ আপনার এই পাত্রের ভিতরে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি থাকে তাহলে আপনার কি বিয়ের মতো এই সিদ্ধান্ত নেবেন কিনা সেটাও ভাবতে হবে এবং পূর্বেই এটাকে প্ল্যান করে দেখতে হবে। প্রথমত যেটা বলা হয়, যে পুরুষ নেশা করে। এখন নেশার বিষয়টি আমরা দেখি যে নেশাতে যারা জড়িয়ে যায় তাদের এখান থেকে বের হয়ে আসতে সময় লাগে। এখন আপনার পাত্র যদি এরকম হয়, আপনার হবু জামাই বা হচ্ছে যে আপনি আপনার মেয়েকে বা আপনার বাগ্নিকে এরকম দিতে চাচ্ছেন, প্রথমেই ভাবতে হবে সে যে এই যে নেশাটা করে সেখান থেকে বের হয়ে আসতে পারবে কিনা। খুবই ইজি না। অনেক ক্ষেত্রে এটা হয় যে হ্যাঁ, বিয়ের পর যদি ওয়াইফ বা তার ফ্যামিলি যদি হেল্প করে সেক্ষেত্রে ছেলেদের এই নেশা থেকে বেরিয়ে আসা সম্ভব। কিন্তু যদি ওইটা সম্ভব না হয়, অর্থাৎ সাহায্য করা, সাথে সাথে তার ভিতরে যদি সেই মোটিভেশনটা না থাকে, তখন কিন্তু তারা এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে একটা খারাপ অবস্থার ভিতর দিয়ে যায়। নেশা করার ক্ষেত্রে যেটা হয়, প্রপার ওয়েতে একটা একটা সময় নিয়ে একটা চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়। তাদেরকে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধের চিকিৎসা নিতে হয়, সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয়, এটা দীর্ঘ সময় ধরে। সো এটার এই সিদ্ধান্ত নিতে গেলে আপনারা অবশ্যই ভাববেন। এরপর দ্বিতীয় নাম্বারে আমি এটা দেখি যে আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখি, অনেকে এসে বলে আমার হাজব্যান্ডের এর আগে কারোর সাথে সম্পর্ক ছিল এবং সেটা মেনেই নিয়েছিলাম, কিন্তু বিয়ের পর যে সেটা আবার চলে আসবে সেটা তো ভাবতে পারিনি। এটা আপনার একার ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। এখন অন্য নারীতে যদি আসক্ত থাকে, সেক্ষেত্রে আপনি যদি তার সাথে একটা সারা জীবন থাকার জন্য একটা সম্পর্ক তৈরি করতে চান, সেটি কিন্তু অনেক সময় নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। সো আপনাদের উদ্দেশ্যে বলবো, এটাকে আগে থাকতে, বিয়ের আগে এটাকে কনসাল্ট করে আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে যে তাদের অবস্থানটা কোথায় আছে, দরকার হয় সামনাসামনি করে এই যে আগে যে সম্পর্কটা সেটাকে একদম ডেট করে তারপরে বিয়ের মতো সম্পর্কে যাবেন, এটা ভালো হবে। ৩ নম্বর যে বিষয়টা, অলস প্রকৃতির। অনেক সময় দেখা যায় যে অনেক ছেলেরা আছে অলস প্রকৃতির, কোনো একটা কাজ করবে আজকে না কালকে, প্রোক্রাস্টিনেশন, এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের থাকে। সো সেক্ষেত্রে আপনি তার সাথে সারা জীবন থাকবেন কি থাকবেন না সেটা চিন্তা কিন্তু আপনাকে আগেই করতে হবে। কারণ বিয়ের পর সে যদি অলস হয়ে যায়, সেই অলসতা হয়তো বা তার ডিপ্রেশন বা লোনলি ফিলিংয়ের জন্য হতে পারে। সাথে সাথে আপনাদের সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু দিন দিন আরও খারাপ হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার। এটাও একটা মানসিক রোগের মতোই একটা ডিসঅর্ডার। ৪ নম্বরে জীবন সম্পর্কে যারা উদাসীন, সেই ধরনের ছেলেদেরকে আপনি বিয়ে করবেন কি করবেন না আগে থাকতে জেনে নেবেন। আপনি আপনার যদি এরকম হয় যে পাত্রের কাছে জিজ্ঞেস করলেন যে তোমার জীবনের লক্ষ্য কী, হয়তোবা সে কোনো ভালো লক্ষ্যের কথা বলতে পারছে না, বা এখন করিনি, আমি তো এই পর্যায়ে আছি, দেখি কি হয় ভবিষ্যতে। সো এইগুলো কি আনসার্টেন, অনিশ্চয়তা, উদাসীনতা। সো এই ধরনের যারা উদাসীনতা থাকে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে এই উদাসীনতা হয়তোবা বেড়ে যেতে পারে। সো আপনি এটাও চিন্তা করবেন বা এটা নিয়ে একদম আলোচনা করে নেবেন যে হ্যাঁ, উদাসীনতা যদি তোমার এখন থাকেও, তুমি আসলে ভবিষ্যতে কী করবা, আমাদের সংসারটাকে কোথায় নিয়ে যাবা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার আগে থাকতে কথা বলে নিতে পারেন। ৫ নম্বরে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, যেই ছেলে অন্যকে সম্মান করতে জানে না, সেক্ষেত্রে আপনি ভাববেন। অনেক সময় দেখা যায় যে বাবা-মারা, মেয়ের বাবা-মারা এটাকে গুরুত্ব সহকারে দেখে না। মনে করে যে ছেলের একটু রাগ আছে কিন্তু তাদের বংশমর্যাদা ভালো, উচ্চ ঘরের, দেখতে ভালো। তো সেই ক্ষেত্রে তাকে আমাদের মেয়ে দেয়া যায়। তো এইটা কিন্তু অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে, ভয়ানক হতে পারে। আপনি যদি দেখেন যে অন্যকে সে সম্মান করছে না, তার মানে তার বিলিভ সিস্টেম, মাথার ভিতরে যে বিশ্বাসবোধের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অন্যদের থেকে অনেক চেঞ্জ, অনেক পার্থক্য হতে পারে। মনের রোগ বা মানসিক রোগের যে ধরনগুলো আছে, কোনো একটা রোগের ভিতর দিয়ে সে যাচ্ছে। সো তার কাছে আপনি আপনার মেয়েকে দিবেন কি না, বা
এই যে আপনি সারা জীবন এই ধরনের একজন ছেলেদের সাথে থাকবেন কিনা সেটি আপনি ভাববেন। হয়তোবা সম্মান করার জায়গাটা আপনার বাবা-মা বা আপনার পরিবারে যারা আছে তাদেরকে হয়তোবা নাও করতে পারে। অল্পতেই রেগে যাওয়া, বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিতর্ক করা, তখন আপনার কেমন লাগবে? সো বিয়ের আগেই এই সকল পুরুষদের বিবাহ করবেন কি করবেন না, বিবাহ করা উচিত কি উচিত না সেটা ভাবা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সো আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই কথাগুলো সম্পূর্ণই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার কাছে যারা আসে, যে সমস্যাগুলো দেখি, সেই সমস্যার ভিত্তিতে 5টা পয়েন্ট আমি নোট করে আপনাদেরকে বললাম। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।